এখানে লাল শাক কুচি করে কেটে নিয়েছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার শাকগুলো দিয়ে দেব। শাকটা হয়ে গেছে। লাল শাক পোস্ত বাদামের জন্য আমি কালো জিরা নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, পোস্ত নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর চীনা বাদাম নিয়েছি। এখানে লাল শাক কুচি করে কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি বাদামগুলোকে আগে ভেজে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লঙ্কা দেব, কালো জিরা দিলাম, পোস্ত দেব। এবার শাকগুলো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। শাকটা নরম হয়ে গেছে, এবার নুন দেব, সামান্য পরিমাণে হলুদ দেব। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। শাকটা হয়ে এসছে, আর একটু হবে। শাকটা হয়ে গেছে, এবার আমি যে ভেজে রেখেছিলাম বাদামগুলো, সেই বাদামগুলো দিয়ে দেবো। একটু পোস্ত দিয়ে দেবো। শাকটা হয়ে গেছে।